এখানে দেখতে পাচ্ছ মারপিট শুরু হয়ে গেছে গাড়ির ভেতরে। 1 কিলোমিটার গাইস দেখেছো জাস্ট থেকে পড়েছে। একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখতে পেয়ে গেছো আমরা সবাই বেরিয়ে পড়েছি এরকম লাগেজ। তো লাগেজের জিনিসপত্র দেখতে পাচ্ছ এখানে। তো আরেকজন আমাদের সঙ্গে বাকি আছে, পাপাই এখনো আসেনি। ও কোথায় আছে? আর চন্দনদাকে অফিসে ডাকছে। তো চন্দনদা অফিসে গেলে তোমাদেরকে ফোন করছি। চলো আমাদের ট্রেন চলে এসছে, একদম ট্রেন আমার পেছনেই। এটা যাচ্ছি রূপসী বাংলা। আর এবারে আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে, সেটা তোমাদেরকে দেখাবো কোথায়। আর দেখতে পাচ্ছ এখানে ট্রেন চলে এসছে অলরেডি। আছে খাবার দিয়ে দিয়েছি এরা। আর এখানে চলছে আমাদের ম্যাজিক শো। কতটা প্র্যাকটিস দেখুন। এই ফু দেবো ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ ধরতে পারবেন? ফু দেবো কয়েনটা ভ্যানিশ হয়ে যাবে। চোখের সামনে 10 টাকাটা দেখছেন। 1 2 3 এখান থেকে ভ্যানিশ করবো। ওদিকে মাসিমা একটু ভয় পাচ্ছে। আমি প্রথম সাপের বাচ্চা এই সাহসী দিদির হাতে বানিয়ে দেখাচ্ছি। কোনো ভয় নেই, আপনি খালি সাপের মাথাটা ধরুন। ছোট মেয়েটা বলছে আমার হাতে পারে। আছে না নেই? আছে, ধরেছেন। আচ্ছা দিদি ভাই, যদি 10 টাকাটা হারিয়ে যায় তখন কিন্তু আইনত আপনার দোষ। হ্যাঁ আপনি ধরে রেখেছেন। এই দেখুন নিন, এবার খুলে দেখান। খুলে দেখান কত হলো। 9 টাকা ফেরত দিন ভদ্রভাবে। দেখুন দুটো হাত খালি স্যার, আপনি একটু হাতটা এরকম করুন, একটু শোল্ডারে ঠেকান, টাচ ইওর শোল্ডার, আরেকবার উঁচু করুন, এরকম নাড়ান। টাটা বাই বাই, নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে। ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে পাপাই মাম্পি ছবি তুলছে, দু ভাইয়ের ভালোবাসা। আর এখানে মুরসি দেখতে পাচ্ছ, এখানে টিনাকে দেখতে পাচ্ছ। আর এখানে আমরা হ্যাঁ ছবিগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে ফলো করো পাপাই কি। अलग ही लेवल का बंदा है, देख रहे हो ट्रेन में बैठा है। अरे क्या देखो भूतनी হয়ে ঘুরছে। তুই কি বলতে যাস? না ওই এখন এই অবস্থা, ওই ট্রেনে কি অবস্থা? বাবা ওই ট্রেনে আবার চিন্তা কর কতক্ষণ থাকবে। কালকে সকাল থেকে কালকে বিকাল ট্রেনের লোকগুলো লাভ। যাই হোক, এখন আমি একটু ম্যাজিক দেখাচ্ছি না। আমি ওর কাছে থোড়ি থাকবো। এখানে গন্ডগোল হয়ে গেছে এদের মধ্যে, দেখতে পাচ্ছ। সাইড লোয়ারেই বসবো, কে কোন সিট নেবে উঠিয়ে দেবো। আমাদের তিনজনকে আমরা যেখানে ইচ্ছা পাবো সেখানেই বসে যাবো নাকি? বাথরুমের সামনে দিলে বসে যাবো। এদের কোনো লোয়ার আপার কোনো জায়গা নেই, ওদেরকে আপারে। আজকে প্রচুর দেরি হচ্ছে, ট্রেনটা প্রচুর দেরি করছে। তো আমার ট্রেনটার নাম কি ভাই? রূপসী বাংলা। তো ইন্ডিয়ান রেলওয়ে প্লিজ লুক ইনটু ইট। আমরা চলে এসেছি এখানে তোমার হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ এটা আমাদের হাওড়া স্টেশন, তাই তো? তো আমরা এখন এখান থেকে কোথায় যাবো? শিয়ালদা স্টেশন। বাট এখন যাবো নাকি সেটা আমরা নিজেরাও জানি না। এখনই বেরিয়ে যাবো। আর আমাদের লাগেজ দেখতে পাচ্ছ, এখানে কিছু লাগেজ আছে, ওদের হাতে কিছু লাগেজ আছে, এখানে সবার হাতে মোটামুটি লাগেজ আছে। তো চলো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, দিয়ে চলে যাবো শিয়ালদা স্টেশন। কাল ভোরে আমাদের ট্রেন, এখন বাজে 12টা 20। তো চলো একদম তোমাদের সঙ্গে ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি এখন ক্যাবে করে। তোমার হচ্ছে হাওড়া স্টেশন থেকে সোজা যাবো আমরা শিয়ালদা। তো শিয়ালদায় গিয়ে কি হয় সেখানে তোমরা তো আপডেট দেবোই। এখানে আমরা ছিলাম 1 ঘন্টা এক্সিকিউটিভ লঞ্চে, সেখানে কিন্তু পার হেড আমাদেরকে দিতে হয়েছে 50 টাকা 1 ঘন্টার জন্য। তো আমরা তার জন্য বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টাইম কাল ভোরে, আর এখন বাজে অ্যারাউন্ড ঘড়িতে দুটো নয় 1টা 15-20 হবে হয়তো। তো চলো একদম শিয়ালদায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা করেছিলাম র্যাপিডো থেকে, আর দারুণ দাদার নতুন গাড়ি পেয়েছে, একদম খুব সুন্দর এসি চলছে। আর দাদা যা বাইরে গরম, মানে অতিরিক্ত গরম, আর এখানে সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছ। সামনে গণপতি বাপ্পা মোরিয়া। চলো আমাদের এক্সিকিউটিভ লঞ্চে আমরা চলে এসেছি, এটা শিয়ালদা স্টেশনে। আর দেখতে পাচ্ছ এখানে টিনাইকে, আর আমরা এখানে নিচ্ছি মাসাজ। দেখতে পাচ্ছ এখানে তোমার মাসাজের সব বাটন দিয়েছে, এই অন করে দিলাম। এখানে তোমার এখানে দেখাচ্ছে কি কি মাসাজ দিতে চাও।
সেরকম অনুযায়ী এখানে ওদের টাইমিং শুরু হয়ে গেছে 14 মিনিটের। দারুণ মাসাজ, রিল্যাক্স হয়ে যাচ্ছি পুরো। দারুণ মাসাজ হচ্ছে গাইজ। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে সবাই আমরা রেস্ট নিচ্ছি, দেখতেই পাচ্ছ। পাপাই গেছে একটু বাইরে, আর আমরা খাওয়া কমপ্লিট। এখন সবাই আমরা রেস্ট নেবো, তাই তো? রেস্ট নেবো, দিয়ে আমরা 6:50 ট্রেন। আর আমরা কোথায় যাচ্ছি এবার আমরা বলে দিই নাকি? আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং ইজ অন। তো চলো। কে ঘুমিয়ে গেছে? তো বুঝতে পেরে গেছো এখন কি চলছে। তো এখন বাজে রাত্রি 2টো, আমরা একদম 6টা, মানে 4 ঘন্টা এখন রেস্ট। তোমাদের সঙ্গে 4 ঘন্টা পর দেখা হচ্ছে। চলো। অবস্থা সবার খারাপ, সবাই এখানে যে আর শুয়ে আছে, দেখতে পাচ্ছ সবাইকে। পাপাইকে তো দেখাই যাচ্ছে না, এরকম আমরা লাউঞ্জে শুয়ে আছি। আমাদের ট্রেন এখন বাজে তোমার ঘড়িতে 3:15। এখনও আমাদেরকে ওয়েট করতে হবে 6:30 অবধি, মানে এখনও 3.5 ঘন্টা আমরা ওয়েট করবো, ভাবো। অবস্থা দেখতে পাচ্ছ, মুখে বাধা চলছে এখানে, আর এখানে সবার অবস্থা এভরিওয়ান। তো আবার একটা নতুন দিন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা ওয়েট করছি আসলে আমাদের ট্রেনের জন্য। কিছু বলতে চাও? সবার মুখ টায়ার্ড, দেখেই পাচ্ছ মুখগুলোর অবস্থা। এ তো মুখ ঘুরাচ্ছেই না, আর এই টেনশনে এখন ট্রেনের লাইনেই গিয়ে দাঁড়িয়ে আছে, দেখছো। তো চলো একদম দেখা হচ্ছে ট্রেনে উঠে। আমাদের এখন ট্রেন কটায়? 6:50। আর এখন বাজে ঘড়িতে 5:50, 1 ঘন্টা পর আসবে। চলো দেখাচ্ছি। যাই হোক, চলো। তো ভাই দেখতেই পাচ্ছ এখানে আমাদের ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। আম গাছগুলো পরপর সব আম গাছ, এক ধার থেকে সব আম গাছ, মানে মালদা বিখ্যাত তার আমের গাছে নিয়ে। আর এখানে রেগে গেছে কারণ ওর জায়গা আমি নিয়ে নিয়েছি। আমাদের অকুপাই করা, আমাদের দেখতে পাচ্ছ এখানে মালদা, এটা মালদা না, এটা পৌড় মালদা। জাস্ট আমের গাছগুলো দেখতে পাচ্ছ। বিরিয়ানি আর KFC চিকেন। আর এখানেও খাওয়া দাওয়া চলছে, এই যে চাউমিন, বিরিয়ানি, ওইদিকে বিরিয়ানি, আর আমি এর সঙ্গে প্র্যাঙ্ক হতে চলেছে, দেখতে পাচ্ছ। এরা দুজন গেছে, এবার তুলে দিল। টিনাই তো ভরপুর ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। যা গদি উল্টে গেল। তো কাতলাকে দেখতে পাচ্ছ, কাতলা কালিয়া হয়ে গেছে। আমরা চলতেই পাচ্ছ NJP স্টেশনে সবাই আমরা ঢুকে গেছি। আর এখানে আমরা ট্রলি নিয়ে যাচ্ছি যে যার, দেখতে পাচ্ছ এখানে। তো চলো এবারে আমরা হোটেলের দিকে যাব। হোটেলটাও তোমাদেরকে দেখাবো কোথায়। চলো দেখা হচ্ছে। আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মোমো, মাটন মোমো, তড়কা, চিলি চিকেন, রুটি, আর হচ্ছে তোমার চিকেন কষা। কিছু বলতে চাও ম্যাডাম? মাটন নেই, পেঁয়াজে ভর্তি। না মোমো ভালো হবে, একটা ছেড়ে তোমাদের সামনেই আমি এই তো দেখে দিচ্ছি। এতে কি খাওয়া হবে? হ্যাঁ গো, পেঁয়াজে ভর্তি মাটন। যাই হোক, স্ক্যাম হয়ে গেল। এসি নিজেই পরিষ্কার করছে রাত্রি 12টার সময়, দেখতে পাচ্ছ। এসি খুলে দিয়েছে আর নিজে পরিষ্কার করতে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়েদার পুরো ওভারকাস্ট। আমরা তো সকালে ঘুম থেকে উঠেছিলাম, তখন প্রচুর বৃষ্টি পড়ছিল, মানে প্রচুর, প্রায় 70 to 80 তোমার কিলোমিটারে যেতে যাচ্ছিলো, মানে উইন্ড যাচ্ছিলো, মানে বুঝতে পারছো হাওয়া এত ফাস্ট হচ্ছিল। আর এখানে ওয়েদার এটা, বাট এখানে কিন্তু তোমার এখন ওয়েদার দারুণ হয়ে গেছে, ঠান্ডা ওয়েদার, অ্যারাউন্ড 20-22
তাপমাত্রা চলে এসছে, মানে কলকাতা বা মেদিনীপুরে থেকে আমাদের যা অভ্যাস ওখান থেকে কিন্তু পুরোটাই ডিফারেন্ট। দেখি জামা প্যান্ট পরে এখন সবাই ঘুমাচ্ছে, ওদেরকে তুলে ব্রাশ ফ্রাশ করে আমরা বেরোবো অ্যারাউন্ড ছটা টাইম, বাট ওটা 6:30 হবে এখনই বুঝতে পারছি। আর এখানে টুকটাক এখানে টোটো ফোটো চলছে। তোমরা কিন্তু স্টেশন থেকেই সিকিম যাবে বা দার্জিলিং যাবে বা গ্যাংটক যাবে, কোথাও যাবে, তার পুরো তোমরা জিনিস স্টেশনে এসেই কিন্তু ওদের কাছেই বললেই ওরা নিয়ে চলে যাবে। বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড, গাড়ি সব পেয়ে যাবে তোমরা শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে। তো দেখতেই পাচ্ছ এখানে এইটা হচ্ছে স্টেশন যেটা দেখছো, আর এখানে তোমার এই দূরে কার পার্কিং হচ্ছে। চলো দেখা হচ্ছে তোমাদেরকে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে নতুন লুকে। চলো দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি আমাদের জার্নির উদ্দেশ্যে, আর আজকে আমরা যাচ্ছি এখন দাদা हम लोग कहाँ जा रहे हैं? দার্জিলিং जा रहे हैं, देख रहे हो यहाँ पे। আর এখানে আমাদের এখানে সবাই বসে আছে, পাপাই, সাইনাই, তাতাই, পেছনে দুজন আমাদের ম্যাডাম। তো সবাই এখন রেডি, একদম ফিটফাট হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন তোমার কালকে রাত্রে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আমরা খাবার কিনতে, দেখতেই পাচ্ছ রাস্তাটা। এটা অ্যাকচুয়ালি তোমার এনজেপি টু শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা মানে বন্ধুরা যারা মেদিনীপুর খড়গপুর থেকে দেখছো, যারা আসনি এখানে, তাদের জন্য বলছি খুব বাজে রাস্তা। যারা এসছো তারা তো কমেন্ট করে বলবেই যে কেমন রাস্তা এটা। তো চলো, আমার ফোনটা কেউ যাতে না নিয়ে চলে যায় তার জন্য আমি এখন ব্লগটা অফ করছি। আমি প্রথমে যাচ্ছি গোপালধারা। প্রথমে কাজ যা রে? মিরিক লেক। চলো মিরিক লেক যারা গেছো কমেন্টে জানিও। আর এখন আমরা যাচ্ছি মিরিক লেক, ওখানে সিনারি তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো দেখা হচ্ছে। চা বাগানের ওপর দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সিনারি। আর এখানে স্কুলগুলো দেখতে পাচ্ছ, সব প্রচুর স্কুলের বাস সব। এই দেখো আরেকটা স্কুল দেখতে পেলাম আমরা। দারুণ দারুণ, মানে আমরা এখনো পাহাড় দেখতে পাইনি, বাট দারুণ লাগে। তোমরা শুধু ভিউ দেখো গাইস, কত সুন্দর গাছ, আলাদাই ভিউ গাইস। এসেছি অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে, আর একটা আমাদের সামনে এখানে সুন্দর একটা মন্দির আছে, তো সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আর চারদিকে লোকেশন কিন্তু দারুণ, আলাদাই সব ভাইব। আর মেঘলা আকাশ, জানি না কত দূর আমরা কি দেখতে পারবো, মেঘলা আছে পুরোটাই। আর মন্দিরটা জাস্ট দেখো তোমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে জাস্ট ভিউটা দেখো গাইস, আলাদাই পাগল করে দেওয়া ভিউ। খিদে পেয়েছিল, এটা থেকে দেখতে পারো এক টুকরো পরোটা নেই, 2 মিনিটে পরোটা শেষ। এসছে ব্রেড অমলেট। আমরা দাঁড়িয়েছি এই রেস্টুরেন্টে, মোমো চলে এসছে সবার। 1 প্লেট মোমোর দাম জানি না কত, বাট 8 পিস দিয়েছে, দারুণ। 80 টাকা, দারুণ খেতে, দারুণ খেতে। সবাই কেমন লাগছে মোমোটা খেতে? ভালো। আর এই অমলেট কালিয়া আছে খাওয়া, অমলেট কালিয়া। ও ভাই ভিউ দেখো গাইস, আলাদাই নেক্সট লেভেল ভিউ। লাঞ্চ ফাঞ্চ করে, মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ ব্রাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। আর সামনে গাইস আলাদা ভিউ। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন নয়েজ অলরেডি চলছে। আমরা এনেছি 2টো স্পিকার। আর এই ফটো কুইন যে যার মতো আছে। আর পাপাকে দেখতে পাচ্ছ, কিছু বলতে চাও? না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস এখানে দেখতে পাচ্ছ কুয়াশার পাহাড়, আলাদাই ভিউ গাইস, নেক্সট লেভেল যাকে বলতে গেলে। জানি না তোমাদেরকে ক্যামেরা কতটা দেখাতে পারছে, বাট আলাদাই লাগছে ভিউ। এদিকের ভিউ দেখো গাইস, আলাদাই আলাদাই ভিউটা দেখো তোমরা, আলাদাই নেক্সট লেভেল সব ভিউ। এদিকটা দেখো, আলাদাই লাগছে গাইস। দাও চা বাগান, বাগান গাইস। গাইস এখানে জাস্ট ভিউটা দেখো,
আলাদাই লাগছে, আলাদাই। ভাই আলাদাই লাগছে, আলাদাই। ভিউটা দেখো গাইস, নেক্সট লেভেল, নেক্সট লেভেল। ফিলস লাইক হেভেন। একটা ভিউ দেখতে পারবো না। ওকে তো গাইস আলাদাই, নেক্সট লেভেল ভিউ, আলাদাই লাগছে। এরকম পাহাড়ি রাস্তা, সাথে এরকম এত উঁচু পাহাড়, আর রাস্তা কেটে কেটে যাচ্ছে, প্লাস আলাদাই, আলাদাই লাগছে। দেখছো শুধু আমরা মেঘের ওপরে আর মেঘ আমাদের নিচে, দেখতেই পাচ্ছ গাইস। লাগছে সবার ভালো। জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ, পুরো দার্জিলিং শহর, তার মাঝখানে আমরা উঠছি আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের উদ্দেশ্যে। এখানে একটা আমাদের প্রভুজির মন্দির দেখতে পাচ্ছ, দারুণ ভিউ গাইস, আলাদাই লাগছে। মানে ক্যামেরা কখন বন্ধ করব কখন চালু করবো নিজেই বুঝতে পারছি না, সব শট নিয়ে নিই এখানে। কিছু করার নেই গাইস, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। একদম ক্লাউডি, তার উপর এরকম ভিউ, অসাধারণ। এগুলো সব চায়ের গাছ। মেরা ফলসফা कंधे पे मेरा बस्ता। মিরিক চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে মিরিকের ভিউটা পুরো একদম ক্লাউডি হয়ে আছে ওয়েদারটা। আর আমাদের গাড়ি সুমো দিয়েছে আজকে, আর এই অ্যাকচুয়ালি এই গাড়িটাই আমাদের 4 দিন থাকবে। আর এখানে সবাই আছে, আর আমরা এখন যাব মিরিক লেকের উদ্দেশ্যে। এখানে সামনেই একটা লেক আছে, ওটাকে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। বলো কি বলছো? ম্যাডাম আমার প্রতি একটু রাগ করছে, তো আমি তোমাদেরকে মিরিকের যে লেকটা তার ভিউ দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ মানে এত তোমার কুয়াশা বলো বা মেঘ বলো, দারুণ লাগছে ভিডিওটা। আর পুরো এরকম ক্লাউডি হয়ে আছে ওয়েদার। আর চলো ভেতরে যাই, মিরিক লেকটা দেখে আসি অ্যাকচুয়ালি, আর কি হয় সেখানে তোমাদেরকে দেখাবোই। তো মিরিক লেক অলরেডি ঢুকে গেলাম, দারুণ জায়গা, মানে আলাদাই লাগছে ভিউটা। আমার পেছনেই জাস্ট তোমরা ভিউ দেখতে পাচ্ছ, আলাদাই আলাদাই লাগছে। আমার ওর মাথায় মারিস না, আমার সোনা বউ একটু রেগে যাচ্ছে, রাগিনি, ওর মাইগ্রেন আছে আর বিবস যন্ত্রণা করে। আর পাপাই শুধু টিনাইকে মেরে যাচ্ছে। বাদ বাকি এখানে ভিউ দেখতে পাচ্ছ, এখানে পুরো কুয়াশা, আলাদাই লাগছে গাইজ। অ্যাকচুয়ালি আমরা দার্জিলিংয়ে জানি না কোথায় কোথায় যাবো, বাট এই জায়গাটা দারুণ। কোথায় গাইজ আমরা এখন মিরিক লেক ঢুকছি, দারুণ ভিউ গাইজ। মানে পেছনটা ঘোরালে ক্যামেরাটা, এতক্ষণ এতদিন আমরা ওয়েট করেছি তো এই জায়গাটার জন্য আসার। তো চলো তোমাদেরকে পেছনের ভিউটা জাস্ট দেখিয়ে দিই একবার। দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য ভিউ উই ওয়েটিং ফর। মাই নাইকি না এখানে, মানে নামতে পারলাম না। তুমি আর পাপাই যেতে চাইলে যেতে পারো। পাপাই তুমি কিছু বলতে চাও? আমরা নামতে পারলাম না, স্লিপ এটা প্রচুর স্লিপ। পাপাই বলছে যাওয়া যাবে না, তো দরকার নেই। আমরা এটা তোমার টি গার্ডেন, আমরা টি গার্ডেনটা ঘুরলাম না, উইন্টারে আসবো, কোনো চাপ নেই। তো দেখতেই পাচ্ছ এখানে টি গার্ডেনে পুরো সিনটা দারুণ, দারুণ ভিউ, আর খুব ভালো জায়গাটা। ভিউটা দেখতে পাচ্ছ এখানে, মানে 10 ফুট দূরে কিছু দেখতে পাচ্ছি না আমরা, এত কুয়াশা, এত ফগি ওয়েদার। জাস্ট দেখতে পাচ্ছ এখানে পাইন ফরেস্টের ভেতরে পুরো সেই দার্জিলিংয়ে যে আমরা ছোটবেলা থেকে ভিডিও দেখতাম, পুরো সেই ফিল। কেমন লাগছে? কেমন লাগছে সবার? লাফিং বুদে তো কাউকে দিতে হয়। সবার কেমন লাগছে? তোকে কেউ দেবে, তুই নিজে কিনতে পারবি না। মাথা রাখাই ভাব বেটার। সবার কেমন লাগছে? খুব ভালো, হ্যাপি হ্যাপি। মুখটা কাছে ঠুকি দিছে। এই যে ব্লগওয়ালা কালকে আমাকে এতে দিয়েছে, এই যে আমার গিফট। সবাই দেখে রাখো গাইস, আমার এখানে দাগ দাগ শুধু এই যে দাগ আসছে না। হ্যাঁ এই যে তাড়াতাড়ি বিয়ে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই আমাদের ব্লগার ভাই কেটে দিয়েছে। দেখুন দেখুন
ওটাও কেটে গেছিল আর এটাও আমরা কেটে দিচ্ছি। প্রথম রাতেই এই সব। পশুপতি মার্কেটে দেখতেই পাচ্ছ একদম নেপাল বর্ডারের সামনে। এখানে সুন্দর সুন্দর তোমরা সব জিনিসপত্র পেয়ে যাবে। নেপাল ঢুকে গেছি অলরেডি, দেখতেই পাচ্ছ এগুলো সব নেপালের গাড়ি আর নেপালের নাম্বার প্লেটগুলো দেখতে পাচ্ছ। আর ওখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু নেপাল, এটাও দেখতে পাচ্ছ। তো আমরা গাইজ অলরেডি নেপালে কিন্তু ঢুকে গেছি। পুরো নেপালের মার্কেট, এখানে তুমি লিকার থেকে শুরু করে এখানে তোমার এই জিনিসপত্র সবই পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু নেপালের, দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর একটা মার্কেট করেছে নেপালের। ওয়েলকাম টু নেপাল গাইস। এখানে ও দেখতে পাচ্ছ আমরা মারুতি করে নিয়েছি নেপালের ভেতর, লাইফে প্রথমবার নেপালে যাচ্ছি নেপালির গাড়িতে করে। আমরা এখানে চলে এসেছি নেপাল, আর দেখতেই পাচ্ছ নেপালের এখানে মার্কেট চারদিকে সবাই এখানে আমরা শপিং এর জন্য বেরিয়েছি। আর এখানে ডাউন মানে প্রচন্ড ডাউন হিল চলছে। তো চলো, আর নেটওয়ার্ক একদমই নেই আমাদের আমাদের সায়ন দৌড়ে দেখাবে, ছুটে দেখাবে। না, যখন ফিরবো তখন দৌড়াবো ভাই, কে কত দৌড়াতে পারে দেখবো। না, এখনই দৌড়াও, কত স্পিডে তুমি নামতে পারো। এই ওইটা তো মেশা লাগছে, ওইটা তো মেশা লাগছে। তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। মাম্পি কিছু বলতে চাও? বাদরামও কম। ফাইনালি দেশের বাইরে আমি, তুমি তো একবার দেশের বাইরে চলে গেছো অলরেডি। আমি বিদেশ ঘুরে চলে এসেছি, তারপর তুমি ঘুরছো আমার পাসপোর্ট ছাড়া। চলো। আমি এখানেও পাসপোর্ট দেখেছি। আমি লাইসেন্সে এসেছি, মানে আমার ড্রাইভিং লাইসেন্সে আমাকে এন্ট্রি দিয়েছে। এই যে এই মেয়েটাকে যে দেখছো, এই মেয়েটা কিন্তু কিছু নেই। এই মেয়েটাকে যে দেখছো, এই মেয়েটার জন্য আমাদের আধ ঘন্টা নষ্ট হয়েছে। হ্যাঁ রে, শালা কিছু আনেনি। তা আমাকে একটা থ্যাংক ইউ বলেনি। কিছু আমি লোকের কাছ থেকে ওয়াইফাই চেয়ে ওকে নিয়ে এসেছি। চলো তোমাদের সময় দেখা হচ্ছে অনেকে। তোরা আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ নেপালের বর্ডার থেকে আবার ইন্ডিয়াতে ঢুকছি। আর এখানে মার্কেট করলাম, একটা টি শার্ট নিলাম, আরও কিছু কিছু জিনিস নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাবোই। আর এখানে আমাদের দাদা গাড়ি চালাচ্ছে, কোনো চাপ নেই, একদম আপ দিয়ে আমরা উঠছি। এটা যে আমাদের হেঁটে যেত তো অবস্থা খারাপ হয়ে যেত, সবাই জানে। আর এখানে দেখতে পাচ্ছ জাস্ট ভিউগুলো, জাস্ট দেখতে পাচ্ছ আলাদাই রকম ভিউ। এতক্ষণ পর হ্যাঁ আমি একদম প্রথমে সিটে বসেছি, আর দাদা আমাদের গাড়ি চালাচ্ছে একদম রকিং স্টাইলে, আর সুন্দরভাবে আমাদের ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে জাস্ট ভিউটা আলাদাই লাগছে গাইজ। ভিডিওটা দেখো, জাস্ট আলাদাই লাগছে। ভিউ দিস ইজ দ্য ভিউ অফ দার্জিলিং। You have to visit Darjeeling, guys. ফুল ভিউ এনজয় করতে করতে যাচ্ছি গাইজ। দার্জিলিং মানে তার পিকে, দার্জিলিং এর যে সৌন্দর্য, মানে যেটা আমরা ফটো ভিডিও ছোটবেলা থেকে দেখে আসি, মানে যেটা দার্জিলিং অরিজিনাল যেটা সৌন্দর্য সেটা ফুটে উঠেছে। দারুণ লাগছে গাইজ, ওয়েদারটা দারুণ। অফ দার্জিলিং পেহেলগাঁও দেখতেই পাচ্ছ, এখানে পাইন ফরেস্টে ভর্তি, পুরো আলাদাই নেচারের ভিউ এখানে। সত্যি এইসব মানে নেচারটাই আলাদাই, মানে আমরা সবাই এখানে সবাই একদম স্পিচলেস, আমরা এত সুন্দর ভিউ। সীমানা ভিউ পয়েন্টে এসেছিলাম, বাট আমরা দাঁড়াইনি কারণ আমাদের লেপচা যেতে হবে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি লেপচাতে। আর এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর ওয়েদার, মানে মেঘের আমরা নিচে আছি, ওপরে আছি, জাস্ট দেখতে পাচ্ছ ওটা। তো কার্শিয়াং গাইজ আমাদের 36 কিলোমিটার, আর এখানে একটা মার্কেট আছে, কি বলছে এখন দেখতেই পাচ্ছ গাইজ, মানে সামনে 5 কিলোমিটার, এবার এই 5 মিটার আগে আমরা কিছু দেখতে পাচ্ছি না, এরকম কুয়াশা। মানে আর এখান থেকে ঘুম তোমার 10 কিলোমিটার মতো হবে, বাট দারুণ ভিউ গাইজ চারদিকে। দেখো শুধু জানলা দিয়ে কিছু দেখাই যাচ্ছে না চারদিকে। এখন লেপচা গার্ডেনের পাইন ফরেস্টে আছি, আর দারুণ ভিউ এখানে।
এখানে অনেক ফটো অনেক ভিডিও করেছি আমরা, এখনও আমাদের ফটো ভিডিও শেষ হয়নি, সবাই এখানে এসে ছবি তুলছে, আলাদাই লাগছে তাই না মাম্পি? সেরা 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 লাগছে যেমনি কাঁপাচ্ছে আর তেমন আমরা বেশ টাইমে এসেছি একদম যখন আমাদের এখানে ভরপুরটা গরম। প্রচুর গরম, মেদিনীপুর খড়গপুরে তো জানো তোমরা কেমন গরম, আর এখানের ওয়েদারটা এত সুন্দর, মানে একদম ফগি ফগি ওয়েদার, দারুণ লাগছে দারুণ। খাওয়া চলছে দেখতে পাচ্ছ, মোমো ম্যাগি, এদিকেও আবার মোমো খাওয়া চলছে, আর আমাদের এখনো খাওয়া অলরেডি কমপ্লিট। এখানে ছবি তুললাম, দাদার দোকানে কিন্তু দারুণ মোমো বানায়। এখানে তোমরা আসলে পাইন ফরেস্টে তার উল্টো দিকে দাদার দোকান আসতে পারো, দিদি আর মেয়েটা দাদা থাকে, দারুণ দারুণ মোমো। হলো ঘুম স্টেশন, দার্জিলিং এর সেই বিখ্যাত ঘুম স্টেশন, আলাদাই লাগছে গাইস ঘুম স্টেশনটাকে দেখো। আমরা ছোটবেলা থেকে এই ঘুম স্টেশনের কথা কত শুনেছি, এখন তার পাশ দিয়ে যাচ্ছি। এই যে টয় ট্রেনের সেই লাইন, আর এইটা তোমার সেই ঘুম স্টেশন। কালকে আসবো মেবি, এটা এখানে টয় ট্রেনে নামবো। চলো দেখা হচ্ছে। টয় ট্রেন দেখতেই পাচ্ছ, সেই বিখ্যাত টয় ট্রেন দার্জিলিং এর। কি পারছো, এখানে আলাদা নেক্সট লেভেল ভিউ, পুরো দার্জিলিং আমাদের সিটিটাকে তুলে ধরছে এখানে, দারুণ লাগছে দারুণ। ক্লাউডি ওয়েদার, হালকা হালকা সূর্য বেরোচ্ছে তার মাঝখান থেকে, দারুণ লাগছে। দার্জিলিং এর মনেস্ট্রি, দার্জিলিং মনেস্ট্রির পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। কফি খেতে এসেছি গাইস, দেখতেই পাচ্ছ এখানে ভিড় দেখো। ধর্মতলা না দার্জিলিং তুমি ধরতেই পারবে না। এটা হচ্ছে তোমার দার্জিলিং এর ওপর থেকে ভিউটা দেখতে পাচ্ছ, পুরো টাউনের আলাদাই ভিউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বিয়ে হয়ে যায় পরের বছর যখন টিনার বিয়ে ওই 8 ওই 8 হবে না, একটা কোমর সোজা হবে। আচ্ছা ঠিক আছে, ওই অন্তত ওই না দাঁড়া কেক কাটবো, ওরকম করে কাটিস না, নষ্ট হবে বাবু। কি সব খেলবো এখন, নষ্ট ফষ্ট কিছু হবে না। ব্যাস তাহলে ছেড়ে দে। তো গাইস, একটা নতুন দিনে আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের হোটেলের ব্রেকফাস্ট লঞ্চে। স্নেহাকে দেখতে পাচ্ছ, ম্যাডাম রেডি হয়ে গেছেন আর আমরাও রেডি হয়ে গেছি। তো চলো একদম নিচে গিয়ে আজকে ব্রেকফাস্টে কী আছে সেটা জানাচ্ছি। কালকে রাতে ডিনারও কমপ্লিট করে নিয়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম, তাই ব্লগ আর সেরকম করা হয়নি। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। দার্জিলিংয়ের ওয়েদারটা দেখতে পাচ্ছ, শুধু সকালবেলা পুরো ক্লাউডি হয়ে আছে ওয়েদার। সবাই এখানে লাউঞ্জে বসে আছি, এখনো আমাদের গাড়ি আসেনি, গাড়ি আসতে এখনো 10-15 মিনিট লাগবে। তো চলো কি করা যায় সেটা তো বলবোই তোমাদেরকে, চলো দেখা হচ্ছে। দিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমরা ফুল ফর্মে সবাই রেডি হয়ে নিজেদের সব বেস্ট লুক দিয়ে দাওয়া চলে এসছে আমাদের। এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড 10টা 15। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি। না আমার বল লেট করেনি ভাই, আমি এটা বলতে পারি ভাই, তোরা লেট করেছিস। যাই হোক, এখানে মারপিট গন্ডগোল তো হতেই থাকবে, তার মাঝখানে আমাদের আজকে দার্জিলিং এর যে বেস্ট বেস্ট সিন সেইগুলো তোমাদের কাছে তুলে ধরবো, এটাই। চলো দাদা। একবার ফোন করলে বললাম 8টায় আসতে, তারপর বললাম দাদা ব্রেকফাস্ট হয়নি, এই হয়নি, বেশি কথা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, কালকে তো আমরা 3:30টার সময় চুপচাপ চলে যাবো। अच्छा भैया कल टाइगर हिल दिखाएंगे ना? जी कल देखिए। कितने बजे निकला पड़ेगा? 3 बजे। हाँ? 3 बजे। 3 बजे ना? ठीक है, फिर हम लोग जाएंगे 5 लोग और ये आएगा बाद में, ठीक है? तो चलो तुमको दिखाते हैं, মানে তোমাদেরকে দেখাচ্ছি আমরা। আর এখানে রাস্তাগুলো খুব মানে আপ, তুমি জাস্ট এইখানটা দেখতে পারো কতটা আপ কতটা ডাউন। এই দেখো রাস্তা গাড়ি আসছে, মানে খুব চাপ কিন্তু এখানে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে। দার্জিলিং এর জাম দেখতে পাচ্ছ তোমরা,
মানে এত ট্রাফিকের এখানে প্রবলেম, ছোট ছোট রাস্তা, কিছু করার নেই। এখানে টার্নিং এ সব জায়গা জ্যাম হয়ে গেছে, আর এরা এখানে ফার্স্ট্রেট হচ্ছে পেছনে। কুয়াশাটা দেখতে পাচ্ছ, আলাদা এই কুয়াশা। আর এই ছেলেটা বলছে এটা মেঘ, মেঘ। আর তুমি মেঘনাথ। টিনার বয়ফ্রেন্ড নাম মেঘনাথ। কুয়াশাটা দেখো মানে আলাদাই, 5 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না আবার কালকেরই মতন। আর আমরা আজকে পাহাড়ের টপে আছি, তো এখানে অসুবিধা তো হচ্ছে একটু দেখতে। শুধু লাইন দেখো, মানে একটা লেন পুরো ছেড়ে দিয়েছে ওরা আমাদের জন্য। লাইন দেখো, লাইন শেষই হচ্ছে না। এগুলো লোক ভাববে সব দাঁড়িয়ে আছে ভাড়া গাড়ি, কিন্তু না, এটা চলছে। কিন্তু এরা সব প্যাসেঞ্জার নিয়ে আছে, বাট যেতে পারছে না আগে। বাপ রে বাপ, লাইন দেখো ভাই। পাহাড়ে এটাই অসুবিধে, ছোট রাস্তা, তার উপর এরকম ভিড় হয়। অ্যাকচুয়ালি এটা দার্জিলিং এর পিক টাইম, তাই এত ভিড় হচ্ছে। এটা জাস্ট ভিউটা দেখো, আলাদাই। পিছন দিক থেকে মিডিলে দেখ ছাতাগুলো। পুরো সেই যেন একটা হন্টেড প্লেস। কি বলছো? প্রচুর ঠান্ডা। তুমি জ্যাকেটটা পরলে না কেন? না এটা আর বাকিরা মোটামুটি রেডি। ঠান্ডা লাগছে? কতটা? তোমার জ্যাকেট এটা নেবে? আরে দাঁড়াও না, ওইখানে গিয়ে তুমি আমার সেবা করবে। এইখানে পরে আবার ঘুরে আমার জ্বর হবে গাইস, কিছু করার নেই। ভাই আমি রাত্রে অলরেডি প্যারাসিটামল খেয়ে নিয়েছে। আমিও মেদিনীপুর গিয়ে আমি পড়ছি, আমি বুঝতে পারছি। করবই। আমি পড়বো, আমি বুঝতে পারছি। কিছু করার নেই, স্টাইল মারার সময় স্টাইল মারবে, বাট কিছু করার নেই। চলো, দুধটা পড়েছিলাম এটা। দারুণ দারুণ, মানে এখানে ভিউটা আলাদাই গাইস। এইটাই তোমার সেই বুদ্ধিস্ট টেম্পল, আর আলাদাই ভিউ, মানে ভিউটার জন্যই। ভিডিওটা বানাবি না? এক্সপেকটেশন ভার্সেস এই মন্দিরটা মানে কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদেরকে দেখো, আর এখানে ছবি ফটোশুট হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিডিও, প্রচুর ছবি সবাই তুলেছে। কেমন লাগছে ঘুরে? খুব ভালো। ওই শোনো না, তোমার এটা করি। বাহ, বাতাসিয়া লুক দিয়ে গাইস এখানে দেখতেই পাচ্ছ, এখানে সবাই চা বাগানের ড্রেস পরেছে। এই যে এ পরে নিয়েছে। একদম না নাটক করতে আসবি না। আও কাপড় পেনো। বাতাসিয়া লুপের ভেতরটা দেখতে পাচ্ছ, প্রচুর ক্রাউড ভর্তি এখানে। আর সবাই ওই চা বাগানের যে ড্রেসের মতো সবাই সেজেছে। আমার কাছে কথা বললে না তো, কি আমাকে বলবো? কেমন লাগছিল? ভালো লাগছিল। আর এটা আমাদের সৈনিকদের একটা সৈনিকদের একটা জিনিস করেছে। দেখো ভিডিওটা শুধু দেখো, দারুণ লাগছে গাইস, আলাদাই ভিউ, নেক্সট লেভেল যাকে বলতে গেলে। এখন মল রোডে হোপের সামনে ছবি তুলছি, আর দেখতে পাচ্ছ ম্যাডামকে আমার সঙ্গে ঝগড়া করছে, কারণ আমার আর ওর ছবিটা। ওটাই যেতে কথা বলো, তুমি তো তোমার সঙ্গে কি আমি সারা ট্রিপে ঝগড়া করেছি? তো গাইস ও ঝগড়া একদম করে না, ও খুব ভালো। এও ঝগড়া করে না, এও খুব ভালো। এর শুধু মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ওর বর হরবর হচ্ছে। বরের হাতে এত জিনিস, কিন্তু ম্যাডামের হাতে কিছু নেই। দেখো ছেলেদের হাতে কত জিনিস, আর মেয়েদের হাতে কিছু নেই গাইস। আর দেখতে পাচ্ছ আমার খুব ঠান্ডা লাগছিল, তাই জয়ের সোয়েটার পরে নিচ্ছে। কিটা এই দেখো, ব্লগে বলেছি বলে মেয়েটা কিন্তু হাতে সঙ্গে সঙ্গে জিনিস নিয়ে দিল, তার বরকে না দিয়ে। কিনবি? তুই বল, এই সামনে সোয়েটার কিনবো। এগুলো দেখে দেখে নিচ্ছে। চলি বড় দোকানে। এগুলো দাম কি রে? এগুলোর দাম বেশি। ওইদিকে চল, ওইদিকে ওই এইদিকে অনেক দোকান, এদিকে প্রচুর দোকান আছে। আমরা তো খরচা না, ঘুরে তো আসি। হ্যাঁ, চলো যে রাত্রি 2টো, আর আমরা এখন বেরোচ্ছি তিনটের সময় টুয়ার্ডস বেরোচ্ছি তোমার টাইগার হিলের উদ্দেশ্যে। এই না, বাইকটা পুরো অন্ধকার। দাদাকে ডেকে এখন ঘুম থেকে তুলে গেট খোলা করাচ্ছি।
আর আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, তো চলো। এখানে কিচ্ছু রাস্তায় দেখা যাচ্ছে না, মানে 1 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না, পুরো আমরা যাচ্ছি লাইটের ভরসায়। মানে গাড়ি উল্টো দিক থেকে কেউ আসলে আমরা শুধু এটাই বুঝতে পারবো, এটাই দার্জিলিং, এটাই দার্জিলিংয়ের সৌন্দর্য গাইজ। দেখতে পাচ্ছি একটু এঁকে বেঁকে রাস্তাটা, সকালে আমরা বুঝতে পারবো আমরা কতটা এঁকে বেঁকে রাস্তায় যাচ্ছি। মানে আমরা চলে এসেছি দার্জিলিং হিল টপ, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই যে যার নিজের শপিং করছে, সবাই কানে মুখে ঢাকা নেওয়ার ব্যবস্থা নিচ্ছে। প্রচণ্ড ঠান্ডা গাইজ এখানে, মানে মানে নেক্সট লেভেল ঠান্ডা, ফিলস লাইক 5-6 ডিগ্রি টেম্পারেচার। ওকে, ম্যাগি খাবো এখন আমরা, আর চা খেলাম নিচে। আর দাদাকে দেখেই আমরা আগে ছুটে চলে এসেছি দাদা তোমার টুপি কিনতে। আর এইদিকেই তোমার সেই টাইগার হিল বিখ্যাত, মানে দেখাই যাচ্ছে না গাইজ কিছু। দেখতে পাচ্ছ এখানে এত কুয়াশায় ভর্তি, আর এখানে সবাই আমরা এসেছি দেখতে পাচ্ছ। আর এইখানেই আমরা এসেছি তোমার টাইগার হিলে। ভাই সব থেকে বড় কথা, ঠান্ডা এখানে বেশি নেই বাবু ও মাম্পাই, কোথায় যাচ্ছ? দেখছো এখানে একা একা ঘুরছে ম্যাডাম। তো দেখছো এখানে অবস্থা সবার খারাপ, ঠান্ডা লাগছে। এরও একে দেখো একবার, দেখি ভাই একটু চোখ দেখা যাচ্ছে। আর বাকি এখানে সবাই যে যা নিজে। টিনাই এবার তোকে দেখি ভাই, টিনাইকে দেখো চোখ ছলছল, কি হয় কি হয়। আর এখানে দাদা নিজের বিজনেস করছেন সুন্দরভাবে, আর এখানে একটা কি কনস্ট্রাকশন চলছে। চলো আমরা নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। টাইগার হিলের ওপরটা এখানে মার্কেট বসেছে, সব রকম তোমার শীতের সব রকম জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আর লোকজন চলে এসছে প্রায় 5টা থেকেই চলে এসছে। ওই এদিকে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এদিকে এত লোক দাঁড়িয়ে আছে টাইগার হিলে। এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড কটা বাজে ঘড়িও দেখতে পাচ্ছি না, যাই হোক প্রচুর ঠান্ডা। ম্যাডাম কিছু বলতে চাও? কথা বেরোচ্ছে না। দেখতে পাচ্ছ ও তোমার হাতটা গরম। তুমি কিছু বলতে পারছো? আমারটা দেবো, গাড়ি দিচ্ছে, আমারটা দেবো। তুমি কিছু বলবে? দাঁড়া, আমার না ভাই, না ভাই, পান্ডা লাগছে একটা ভাই এ বরফ है। তো এটা হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, আমরা চেক দেখছি। এটাই আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ, এই কুয়াশার আড়ালে। আর এখানে কিন্তু তোমার বাতাসও দিচ্ছে, দেখতে পাচ্ছ এই গাছগুলোকে দেখলে। প্রচুর ঠান্ডা, মানে এত ঠান্ডা। এই সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ যার জন্য আমরা এত ওয়েট করেছিলাম, দেখতেই পাচ্ছ। কাঞ্চনজঙ্ঘা কোথায়? এটাই কাঞ্চনজঙ্ঘা, এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কিন্তু জুম করলে। দেখতে পাচ্ছ এখানে সবার অবস্থা। জামাটা খুব ভালো করে ছবি আসবে। সবার অবস্থা খারাপ, মুখ চোখ সবার ঢাকা। আমি জানি বেবি, এটাই দেখতে পাচ্ছ টাইগার হিলের ভিউ। দিস ইজ দ্য ভিউ অফ দ্য টাইগার হিল অফ দার্জিলিং। এটা তিনজনকে দেখে নিচ্ছ। আরে ইয়ে তোমার সুরবালা, আরে ইয়ে তার বর, এই যে আমার শালা, শালার বোন অশালা, চাপ, মানে এত ঠান্ডা, তার উপর কিন্তু সূর্য ওঠেনি। পাপার মুখটা ওই জন্য দেখো কিরকম হয়ে গেছে। প্রথমবার সূর্য দেখতে এসেছিল ভোরবেলায় উঠে। হ্যাঁ প্রথমবার, এটা আমি প্রথম, আমার তো প্রথম মানে জ্ঞানে সূর্য উঠে দেখতে এসেছি। ভোর দার্জিলিং এর জাস্ট এখানে ট্রাফিক দেখতে পাচ্ছ, তার সঙ্গে এত সুন্দর মর্নিং এর ওয়েদার, দারুণ লাগছে এখানে।
এখানে দেখতে পাচ্ছ মারপিট শুরু হয়ে গেছে গাড়ি থেকে তো भैया तुम्हारा कार तोड़ देगा नहीं भैया आपका कार नहीं तोड़ेंगे पैसा ले लेना लड़की लोगों के पास এখানে গন্ডগোল হচ্ছে। যাই হোক আমরা এখন বেরিয়েছি তোমার শিটং এর উদ্দেশ্যে, সবাই মিলে বেরিয়েছি আমরা, দেখতেই পাচ্ছ এখানে। তুই আমাকে দিলি আর এখানে গন্ডগোল তো চলতেই আছে। আর পাপাই ঘুমিয়ে গেছে। এই আমাদের প্রিয় শালি আমাদের মাঝে বসেছে, আর আমাদের শালা একমাত্র শালা সে বসে সে ঘুমাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিই। কি বলছো? ওই যে সোনাইজির বড় ঝামনা বলছে আর আমার বউ ডেমনি ভাই ব্লগ, ভাইরাল ব্লগ ভাই। আমি শালা সব জায়গায় ফেসে যাই কোথাও 1 কিলো বউ। এখান থেকে জল গড়াতে হবে আগে, মেকআপ ফটো করে পড়বে। সত্যি ভাই কেমন হচ্ছে আঙুলটা? দিয়ে আমরা বলো ঝরে ঝরে পড়েছে, ঝরে ঝরে পড়েছে। আগুন লাগি সফট হয়ে এখানে সবাই এখানে বাওয়াল করছে, দেখতেই পাচ্ছ এখানে অবস্থা খুব খারাপ। কি গরমি লাগছে, গরমি লাগতা है मुझे এটা খুলে দে না, পরেছে দেখ না কি কি, একটা মোটা সোয়েটার, তার উপর জ্যাকেট, তার উপর হাফ গান্ডু। তার ভিতরে আবার একটা গেঞ্জি। তুই মানুষ না জানো বউ 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 বই তো বউ না না ও এ বাবান মাম বাবা বলতো আমার বাবা। যাই হোক, ভিডিওটা এখানে স্টপ করছি গাইস, বাকিটা দেখানো যাবে না। জাস্ট ভিউটা দেখো, দিস ইজ দ্য পিক অফ দ্য দার্জিলিং। তুমি দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা আলাদাই। কটা যে এখানে রিলস বানানো হচ্ছে, কটা কি হচ্ছে আমরা নিজেরাই জানি না। বাই দ্য ওয়ে, সব রিলসগুলো কিন্তু তোমাদের দেখার জন্য ইনস্টাগ্রামে ফলো করতে হবে, তাই তো? সবার ইনস্টাগ্রামের আইডিটা আমাকে একটু পাঠিয়ে দিও। এই ফালতু কথাটা 50 বার বলেছে, একবারও মেনশন করেনি। আমি মেনশন করে দেবো তোমাদেরকে। মেনশন করেনি। তো চলো দেখা হচ্ছে। चल रहा है अपनी पोड़े 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 भाई व्यू भाई জাস্ট ভিউটা দেখো, মাঝে একটা ছোট শহর, জানি না ক্যামেরা নিচ্ছে নাকি, তার মাঝখানে পুরো শহরটাকে পাহাড় ঢেকে রেখেছে চারদিকে। আলাদাই লাগছে, আলাদা। খেতে এসেছি, দেখতেই পাচ্ছ মোমো নিয়েছিলাম, আর তোমার ম্যাগি, আর ম্যাডাম একটা রেগে আছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লামাহাটা ইকো পার্কে গিয়ে। এটাই তোমার লামাহাটা তোমার ইকো পার্ক, যেটা কুয়াশায় ভর্তি, মানে কি ছবি তুলবে কি ভিডিও করবে। এখানে দূরে তোমার সে লেখা আছে লামাহাটা রিসোর্ট, এই ইকো পার্ক, বাট পুরোটাই দেখো পাইন গাছগুলো ভর্তি একদম কুয়াশায়, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। দেখতে পাচ্ছ এখানে জাস্ট ভিউটা, ভাই পরিষ্কার হতে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ, ও অসাধারণ ভাই পুরো ক্লিয়ার। অসাধারণ ভিউটা দেখো তুমি, ওয়েস্ট বেঙ্গলের পেহেলগাঁও, দারুণ দারুণ ভিউ। ও ভাই এখানে আলাদাই, এটা ওয়েস্ট বেঙ্গলের পেহেলগাঁও বলতে পারো। কি ইয়েস কি মতামত, এটা কি ওয়েস্ট বেঙ্গলের পেহেলগাঁও? এর কিছু নেই, পরীক্ষা নেই। তোর কি মতামত? ওয়েস্ট বেঙ্গলের বিউটি ভালো বলবো না, আলাদাই আলাদাই লাগছে গাইস। এইটা তোমার পুরো উপর থেকে ভিউটা। ए हंसी वादिया ए खुला आसमान। এখানে আমরা খেতে বসে গেছি। আমরা কোন হোমস্টে গেছি? আলমার্টিন হোমস্টে। এখানে কিন্তু আমাদের খুব ভালো ফেসিলিটি দিয়েছে, কিছু ছোটখাটো ইস্যু আছে ওইগুলো আমাদের ঠিক করে দিই, তাই তো? তো দেখতে পাচ্ছ এখানে আমরা 6 জন একটা টেবিলে বসে গেছি,
আর আমার দূরে ওইখানেও একটা ফ্যামিলি খাচ্ছে। তো এখানে কিন্তু এখানে বুঝতে পারবে না, বাই ওই তোমাদের খেয়ে উঠে আমরা দেখাবো কি মেনু দিচ্ছে, প্লাস এখানে অ্যাটমসফিয়ারটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ভিউ। কাল সকালে কিন্তু একটা ভালো তোমাদেরকে জিনিস দেখাবো, কি আমাদের পেছন দিকেও একটা পাইন ফরেস্ট আছে, আর উল্টো দিকে তোমার পাহাড়টা, উল্টো দিকে তোমার মানে এই লেনটাতে তোমার আছে তোমার পুরো সিটিটা, পুরো যে শিটং যে সিটি মেন সিটি ওটা আছে, এটা পুরো আপডেট। হ্যাঁ, আর আমাদের সঙ্গে একটা আছে কিউটি, আমাদের বন্ধু চলে এসছে, দেখতে পাচ্ছ কিউটি খুদু। আর আমাদের কপিরাইট যেতে পড়ে, তার জন্য ম্যাডাম একদম উঠে পড়ে লেগেছে। আর ভিউটা বেশ ভালো, ফটো ভালো। হ্যাপি দার্জিলিং ট্রিপ। দেখতেই পাচ্ছ এখানে এদের ঝগড়া খুনি হচ্ছিল ফটো নিয়ে। ভাই যাবে আমাদের সান্ত্বনা পুরস্কার দেখতে পেয়ে গেছো, খুব সুন্দর দেখতে কিন্তু। अलग लेवल का बंदा है আমাদের সাথে। আমার জন্মদিন পেরিয়ে গেছে ভাই, আবার কিসের জন্য তুই না ভাই বলো ভাই বहन दोनों সব फोन সময় में দিবি না তো, আমার একদম ভাল লাগে না। না পেঁয়াজ আর মির্চি পাপাই ছবি তুলেছে একদম বিচ্ছিরি টাইপের। কে ছবি তুলেছে বাজে? পাপাই ওই ছবি তোর যে লাফাতেই তো তাতে কি আছে, ওই লাফানোটা তো একদম বিচ্ছিরি। কাজ যে ভালো লাগে আমি বুঝতে পারি না। কিন্তু তোকে ভালো লাগে, তোকে ভালো লাগছিল লাফানোটা, পুরো মানে জানিস না তো কিছু। বেশি নাটক করলে যা হয় ওতে কি আছে, তাতেও কি আমার ছিল না, ছিল তো। ঢোলপি আমাকে কি ভালো লাগছে না, কেউ এটা খারাপ লাগছে। দেখি তো গাইস এটা কমেন্ট করে বলো এই ছবিটা দেখি মাম্পি। শোন না, কি লাগছে তার পেটে ঘিরা সহ্য হয় না জানিস তো। ওর কুত্তি, সুন্দর লাগে ছবিটা, ভালো লাগছে না বলো? তুই কুত্তি, ও তুই তো কুত্তি। ভাই ছবিটা এ বলছে এই আমাদের ঢলা, সে বলছে ঢোলপি ডলপি ঢোলপি ঢপের রানী। ঢপের রানী নিজে তুই আর বকিস না, সেদিন বাসে দুজনে গন্ডগোল দেখছে। ভালো হয়েছে, তারপরের দিন ভালো হয়েছে, তারপরে গোটা ম্যাচ রোডে আমাকে সবার সামনে অসম্মান করেছে। তুই কথা বলছিস কেন? তো তারপরের দিন যখন ও তোকে মুখ করলো সেটা কি তুই ভুলে যাস? শুধু আমারটাই মনে রাখতে শিখেছিস। আমি ও সেটা তুই ছাতাটা নিয়ে ও সে তো আমি ওর কথা শুনিনি বলে। হ্যাঁ তোর তাহলে গাইস এখানে আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, মানে ছবিগুলো দিয়ে দাও। এক্ষুনি ব্যবহার খারাপ বলবি, একটু পরেই বলবি ব্যবহার ভালো না। নিজেরা কি করতে দেখছো এখানে কি অবস্থা আমাদের। কাই 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 এই ছেলেটা এইসব দেখেই ভয় পেয়ে গেছে। বিয়ে করবেই না মনে হচ্ছে আর। ये शादी नहीं करेगा बोल रहा है, मेरा भाई है, मतलब बहुत दिक्कत है पति पत्नी के बीच। তো চলো আমরা কি দেয় মেনুতে সেটা দিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তারপরে কথা হচ্ছে। দিস ইজ আওয়ার মেনু ফর টুনাইট। চিকেন, এটা একটা সবজি, রাইস। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর। কি হলো? মর্নিং, গুড মর্নিং ফ্রম শিটং। শিটংয়ের আজকে ভিউটা দেখতে পাচ্ছ, পেছনে আমার পুরো পাহাড়, আর এ পাশেও জঙ্গল মানে পাইন ফরেস্ট, আর চারদিকে মানে একটা মেঘলা মেঘলা ভাইব। আর এই রুমে সবাই রেডি হচ্ছে। তো চলো তোমাদেরকে এখানে খাওয়ানো হবে সেটা তো দেখাবোই, প্লাস পেছনে জঙ্গলটা দেখতে পারো, ও একটা বড় একটা জঙ্গল পাইন ফরেস্টের। চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইস এটা আমাদের ব্রেকফাস্ট, 14,400 আমাকে শিটংয়ের এটা ম্যাম যা বলেছিলেন আমি সেটাই করেছি। ব্রেকফাস্ট। একটা শিটংয়ের সাইড সিন দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মন্দিরটা, আর এদিকে তোমার পুরো জায়গাটা, আর এখানে এরা জিনিসপত্র কেনাকাটা করেছে। সবাই ঘুমটুম থেকে উঠে আমরা বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে, আর এরকম জায়গাটা এসেছি। এটা শিটংয়েরই একটা আলাদা টাইপের সাইড প্লেস দেখতে পাচ্ছ। আমরা শিটং এসে এই মন্দিরটা দেখলাম, দেখতে পাচ্ছ। আর এরা কেউ ভেতরে যাবে না বলছে, একা পাপাই জুতো খুলে দিয়ে চলে গেছে। যেতে পারবো না क्योंकि वो अलग लेवल का बंदा है। দেখতে পাচ্ছ আমাদের ঘরে গাইস, এখানে গরুগুলোকে দেখে নাও একবার ভালো করে। এই গরুটা কালা গরুটাকে দেখা। হ্যাঁ এই গরুটা নেপালের কত বড়। ঘরে আছে। তো চলো আমরা এসছি এখন একটা মনেস্ট্রিতে, আর মনেস্ট্রির ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি পাওয়া যায়। भाई अलग ही लेवल का बंदा है। ओ
ভাই কি লাভ দিচ্ছে ভাই। ঘাটে দেখতেই পাচ্ছ যোগী ঘাটের ভিউটা। এই ব্রিজেই যাবো গাদা। আগে যাওয়া যেত দেখ না আগে কিছু খেলে হতো না। দেখতেই পাচ্ছ এটা যোগী ঘাট নাকি যোগী ঘাট। আর যোগী ঘাটে আমরা সবাই এই যে এই 1 নম্বর বুকটার আছে, কিছু খাবো করেই যাচ্ছে। আর এই যে 2 ওয়াইফকে নিয়ে যাচ্ছে আল হাবিবি। স্যার আর এতগুলো গাড়ি আছে কিন্তু এখানে, প্রচুর গাড়ি। তো চলো একদম ওখানে আগে সামনে। তো পেছনে তোমার বোন দাদা আগে খুঁজছিল, যাই হোক। হ্যাঁ, আর ওখানে তোমার দেখতে পাচ্ছ যখন তখন মেরে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের ভিউটা আলাদাই লাগছে গাইস, দারুণ লাগছে। চলো একদম ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি আছে না আছে। চলো, এর ফোনে সব ভিডিও শেষ হয়ে গেছে, মানে স্টোরেজ সব শেষ হয়ে গেছে। আর এখানে যে যার অ্যান্ড্রয়েড বার করছে এখন ছবি তোলার জন্য। ম্যাডামের মন খারাপ হয়ে গেছে। আর তারপরে এরকম ভিউ, আলাদাই ভিউ গাইস। ব্রিজের পাশে দেখতে পাচ্ছ আমরা এখানে মোমো, আর এটা একটা কি নতুন আইটেম, ওরাও মোমো। আমরা খাওয়া শুরু করে দিয়েছি এই দোকান থেকে। তো দেখা যাক আর কি খাই। আমাদের ভয়ে ছেলেটা চাউমিন খাচ্ছে। হ্যাঁ ওরে ভয় যাবো। আর তার বউকে দেখো বিন্দাস খাচ্ছে। আর তার পাশে আরেকজন দেখতে পাচ্ছ, এই যে সেও কিন্তু বিন্দাস খাচ্ছে। তুমি বিন্দাস খাও। আর আমি এখানে বিন্দাস বসে আছি। আমারটা যখন আসবে তখন আমি একটু ভয় খাবো। অল্প, এক পিস এক লঙ্কা, एक उतना नहीं, बस छोड़ दीजिए। थैंक्स बडी। এখানে দেখতে পাচ্ছ আমাদের সবাই পা ডুবিয়ে হরবর হয়ে আমরা এখানে ঘুরছি। আর ভিউ ভিডিও কলে দেখি গাইস, জাস্ট ভিউটা দেখো। ভিডিও কর, ভাইরাল কর। আদর কথা শুনে না। আমার জামাও বেঁচেছে। ফাইনাল আমরা টাটা বাই বাই বলছি এই দার্জিলিং শহরকে। তো সবাই ভিডিওতে কমেন্ট করে লিখে দাও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আমি হয়তো ভিডিওটা এখানে এই কারে এন্ড করে দিচ্ছি আজকের। না এখানেই সে যা জলপাইগুড়ির ভিডিও, ঘর কি করে যাচ্ছে সেটাও দেখা না। ওটা আর তো সবাই জানে। এই পাহাড়ের ভিউই তোমাদের জন্য আমি তুলে ধরেছিলাম, যারা আসবে মনে করছো। আমরা স্ট্রাগল করে কতটা ঘর। আচ্ছা, মেইন জিনিস যেটা আমাদের হচ্ছে, এটা কি ছিল ওই টুরিস্টের নামটা? না বাবা ওটা নাম না বলাই বেটার। না নামটা বল না। ওয়ান্ডারলাস্টে কেউ, কিন্তু এই দাদা তোমার নাম কি? मेरा बीजू सर। বিজু ভাইয়া কে সাথ সব যোগাযোগ করো। তোমার হচ্ছে ভুটান যাওয়ার ব্রিজ, এটা তোমার হচ্ছে পিছনে তোমার সিকিম, এখানে তোমার ভুটান, আসাম সব এই ব্রিজ দিয়েই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে ব্রিজের কন্ডিশন একদমই, এটা ব্রিটিশ আমলের ব্রিজ, মানে প্রায় 100 বছর পুরনো ব্রিজ। তিস্তা নদীর ফ্লো বাইরে দেখতেই পাচ্ছ, প্লাস এখানে তোমার নদীর সাথে এরকম ব্রিজ, কত বড় একটা ব্রিজ। কিন্তু এই ব্রিজটা একটু ক্র্যাক হয়েছে অলরেডি, হেঁটে যেতে দিচ্ছে না ব্রিজটা, তাই ওরা এখানে সবাই ওয়েট করছে। দেখতেই পাচ্ছ সবাই এখান থেকেই দেখছে ব্রিজটা, পাহাড় ব্রিজ আর পুরোটা এরকম নদী।